বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই যে চলে এসেছি সুপার রান্নাঘরে একটা নতুন একটা রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই যে আজ মা নিয়ে নিয়েছিল বিউলির ডাল, আর আজকে হবে আমাদের দই বড়া। হ্যাঁ বন্ধুরা, দই বড়া হবে। দই বড়াটা আজকে হবে, কালকে খাওয়া যাবে, তার জন্য আগেই করে রাখতে হয়। এই যে বিউলির ডাল মা ভিজিয়ে নিয়েছেন, এটা রাতে ভিজিয়ে রেখেছেন। হ্যাঁ, কালকে রাতে ভিজিয়ে রেখেছি। কাল রাতে ভিজিয়ে রেখেছেন, আর আজকে ওই যে বাটার জন্য রেডি করে নিয়েছেন মা, মিক্সারে বাটবেন এটা। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন মা কীভাবে দই বড়াটা করছেন। হোলি স্পেশাল দই বড়া হচ্ছে বন্ধুরা। আপনারা হোলিতে কি করেছেন? দই বড়া করেছেন, অনেকে ঘুগনি করে, অনেকে মালপোয়া করে, মানে অনেক কিছু করে। হ্যাঁ, আমাদেরও হয়েছে। আর আপনারাও সেটা কমেন্ট সেকশানে জানাবেন। আর আমাদের সাথে থাকুন বন্ধুরা, কিভাবে করছেন মা দই বড়াটা, সেটা আপনারা দেখতে থাকুন। এই যে বন্ধুরা, দই বড়ার জন্য বিউলির ডাল পেস্ট করে নিয়েছেন মা, এবারে বাটিতে ঢেলে নেবেন। বন্ধুরা, পেস্ট হয়ে গেছে, এবার এটা মা নুন দিয়ে দিচ্ছে। এই যে আমি আন্দাজ মাঝে নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি 20 মিনিট ফেটে নেব। নুন দিয়ে চামচামচ ভালো করে 20 মিনিট এটাকে আমি ফেটে নেব, তবে বড়াগুলো ফুলবে। 20 মিনিট ঘাটা হয়ে গেছে, 20 মিনিট থেকে বেশি ঘেটে নিয়েছেন। হ্যাঁ, এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছেন, এদিকে কড়াই চাপিয়ে দিয়েছেন। এবার দেখেন, আমি সরষের তেল ঢেলে দিচ্ছি, বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য তেল দিয়ে দিয়েছেন, সরষের তেল দিয়েছেন বন্ধুরা। আপনারা দেখতে থাকুন, বড়াগুলো ভাজছেন না। এই যে বন্ধুরা, আমি বড়াগুলা দিয়ে দিচ্ছি। আমার যার যেমন সাইজের দরকার সে তেমনি দেবে, কে বড় কে ছোট। হ্যাঁ, আমি মিডিয়াম সাইজ করছি বড়াটা। এই যে বন্ধুরা, কি সুন্দর ফুলছে, বুঝতে পারছেন? এই যে বড়াগুলো খুব সুন্দর ফুলছে বন্ধুরা। এই যে বন্ধুরা, এবার মা নিয়ে নিচ্ছেন, এগুলো ভাজা হয়ে গেছে। এবার খুব খড়ো হবে না, মানে হালকা ভাজা হবে বড়াটা, নাহলে দই ঢুকবে না। তেলের হিসাবেই দিতে হবে, যতটুকু তেল ততটুকুর মধ্যেই বড়াগুলো দিতে হবে। এই যে এইভাবে আমি সবগুলো করে নেব। বন্ধুরা, এদিকে বড়া হয়ে গেছে, মা সব এক এক করে নামিয়ে নিচ্ছেন। এই যে আমাদের দই বড়া এখন রেডি হচ্ছে, বড়া হয়ে গেছে। এবারে এগুলো আমি পরে দেখাবো। এবার বন্ধুরা, এদিকে আমাদের বড়াটা রেডি হয়ে গেছে। মা এবার জল দিয়ে দিয়েছেন, জলে একটু নুন দিয়ে দিয়েছেন, আর এটা গরম হবে, তারপরে বড়াগুলো জলে ছেড়ে দেবেন। 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। হ্যাঁ, জলে ছেড়ে দিয়ে তারপরে 2 ঘন্টা রাখতে হবে। বন্ধুরা, এই যে আমাদের জল গরম হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দিচ্ছেন মা, অফ করে দিচ্ছেন গ্যাস। এই যে এবারে বড়াগুলো যা আছে রেডি, এগুলো ছেড়ে দিচ্ছেন জলে। জলটা পুরোপুরি গরম করতে হবে, যেহেতু বড়াগুলো ভালো করে ভিজে। সবগুলো ভালো করে ছেড়ে দিচ্ছেন। এই যে গরম জলে মা সব দিয়ে দিয়েছেন বড়াগুলো। এবার এইটা 2 ঘন্টা ভিজতে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এইগুলো 2 ঘন্টা এখন ভিজবে ভালো করে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আগে কি করছেন না। আপনারা এইভাবেই সাথে থাকুন, দেখতে থাকুন আগের ভিডিওটা কিভাবে কি করছেন। বন্ধুরা, প্রায় 1.5 ঘন্টা মা এই গরম জলে রেখেছেন। এবারে মা সব এগুলো জলগুলো বার করে করে রেখে নিচ্ছেন বাটিতে। এই যে চিপে চিপে জলটা বার করে আমি এই যে এগুলো রেখে নিচ্ছি সব। তারপরে আগে হয়তো দইতে দেবেন, পরের ভিডিওটা দেখাচ্ছি তারপরে কি করছেন। মা ফ্রিজ থেকে বার করেছেন, কালকে রাতে করে রেডি করে রেখেছিলেন, আপনাদেরকে দেখিয়েছি। এই যে দইটা এবার ঢেলে নিচ্ছেন, আর এইদিকে লঙ্কা আর তেল সরষা ফোড়ন দিয়ে দিয়েছেন। এই যে দইটাতে ছাড়বেন, আপনারা দেখতে থাকুন। এই যে দইটাতে এবার মা একটু নুন দিয়ে দিচ্ছেন, সবটাতেই নুন দেওয়া আছে, তাই বেশি নুন দেওয়া যাবে না। এই যে নুন দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছেন এবারে। এই যে বন্ধুরা, ভালো করে ফেটে নিয়েছেন মা দইটা, পুরো ঘেটে এই যে একটু করে নিয়েছেন, নরম করে নিয়েছেন।
এবারে তেল আর সরষা আর লঙ্কা, কাঁচা শুকনো লঙ্কা রেডি করে রেখেছিলেন, ওটা মা দিয়ে দিচ্ছেন। এবার আবার ভালো করে ঘেটে নেবেন। যারা দই বড়া এইভাবে বানান বন্ধুরা, তারা কমেন্ট সেকশনে জানাবেন। আমরা তো এইভাবেই বানাই, আপনারা কিভাবে বানান সেটা কমেন্ট সেকশনে জানাবেন। এই যে এগুলো হয়ে গেছে, এবারে পুরো সব বড়াটাতে ভালো করে মিক্স আপ করে নেবেন। এই যে বন্ধুরা পুরো মাখা মাখা হয়ে গেছে, বড়াগুলোতে পুরো দই মাখিয়ে দিয়েছেন মা ভালো করে, ভিতর ভিতর ভালো করে মাখা হয়ে গেছে। করছি, তারপর আপনারা দেখুন। এবার রেস্টে রেখে দিয়েছেন এদিকে। আর এই যে তেঁতুল জল ভিজতে দিয়েছেন, এটা তেঁতুল জলটা আর আগে দিতে হয়, আমার একটু লেট হয়ে গেল। তেঁতুল জলটা ভালো করে ভিজবে, তারপরে এটা আগে দেখাচ্ছি। এই দই বড়াতে এই যে ইয়ে দেওয়া হবে, সেও ভাজা দেওয়া হবে, তো সেও ভাজা এদিকে মা রেডি করে নিচ্ছেন। তার জন্য বেসন নিয়ে নিয়েছেন, আর একটু নুন দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছেন নামমাত্র। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছেন, এই সেও ভাজাটা ঘরেই করে নেবেন, যে দই বড়াতে সেও ভাজাটা দেওয়া হয়। আর এদিকে বিট নুন রেডি করেছেন, আর এদিকে জিরে আর লঙ্কা ভাজা করে বেটে নিয়েছেন, ভাজা মশলা আর কি। হ্যাঁ, এই যে তেল নিয়ে নিচ্ছেন, সাদা তেল দিয়ে দিচ্ছেন। এই সেও ভাজাটা ভেজে নেবেন, একটু অল্পই করবেন, যতটুকু দই বড়াতে দরকার ততটুকুই। শক্ত শক্ত একটু করতে হবে না, একটু শক্ত শক্ত বানাবো। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার সেও ভাজাটা মা ছেড়ে দিচ্ছেন। আমি অল্প অল্প করে নিয়ে ছেড়ে দিচ্ছি। ছোটোটাতেই করবেন, যেহেতু পাতলা পাতলা হবে। এই যে বন্ধুরা সেও ভাজা করে নিচ্ছেন, এইগুলো আর মোটা মোটা হয়ে গেছে সেও ভাজা, তবে রেডি হয়ে গেছে। এবার আগে দেখুন তারপরে মা কি করছেন। এই যে এবার তেঁতুলটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছেন, সব মশলা রেডি হয়ে গেছে। এবার যখন দই বড়াটা দেবেন তখন অল্প অল্প করে মশলা সব দিতে হবে, উপর থেকে সাজাতে হবে, সাজিয়ে আগের থেকে রাখে না বন্ধুরা। ওই জন্য আমাদের অলমোস্ট সব দই বড়া রেডি হয়ে গেছে, যে যখন আসবে তাকে তেমনি সাজিয়ে দেবো, তেমনি সাজিয়ে দিয়ে দেবো। আমাদের দই বড়া রেডি হয়ে গেছে, এই যে বাটিতে সাজিয়ে দিয়েছেন। এবারে এই যে তেঁতুল জলটা দিয়ে দিচ্ছেন, তেঁতুল জল বানিয়ে রেখেছেন, ওই তেঁতুল জলটা সাজিয়ে নিচ্ছেন। আর এটা হচ্ছে বিট নুন, বিট নুনটা আমার দিয়ে দিচ্ছেন। এইটা বেশি নুন হয় না। এই যে বিট নুন দিয়ে দিচ্ছেন। এবারে এটা যে ভাজা মশলা, মানে জিরে আর কি ছিল মা, জিরে আর লঙ্কা ভাজা মশলা গুঁড়ো, ওটা দিয়ে দিচ্ছেন। আর এই যে সেও ভাজাটা যে করে নিয়েছেন, ওই সেও ভাজাটা দিয়ে দিচ্ছেন। আমাদের দই বড়া রেডি হয়ে গেছে বন্ধুরা। এইভাবেই দই বড়া আমরা মানে রেডি করে খাই। আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন অবশ্যই। আর ভালো লাগলে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, লাইক কমেন্ট করবেন বন্ধুরা। যারা নতুন পেজে এসছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে দিলে যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবথেকে প্রথমে নোটিফিকেশান চলে যাবে। এইভাবে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, নতুন নতুন আবার রেসিপি নিয়ে আসবো বন্ধুরা। আবার নতুন একটা রেসিপির সাথে দেখা হবে আপনাদের সাথে। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।